আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই একবার সেই মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 21 পারার হাফিজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার সেই মহান মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলি আমিন। একটা ঘটনা বলার কথা ছিল যে দুনিয়াতে থাকা অবস্থায় চর্মচক্ষু দ্বারা আমার মালিককে দেখা যে সম্ভব না, সেটি এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা মনে পড়ে গিয়েছিল। আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহুল আজিজ সেই ঘটনাটা বলবো, যেটি আমার আপনার উভয়ের রুহের খোরাক হবে, খাবার হবে, খাদ্য হবে। ঘটনাগুলো বলার উদ্দেশ্য শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই আমল করতে হবে। তাহলে দেখা যাবে এই কথাগুলো দেখা যাবে কামিয়াব হয়ে যাব আমি আপনি উভয়ে, আমরা ইনশাআল্লাহুল আজিজ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই সফলতা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। সূরা আনআমের 103 নম্বর আয়াতে যে আমার রব বলেছিলেন, 7 পারার হাফিজি কোরআন শরীফের 20 নম্বর পৃষ্ঠার শুরুতেই, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আমার মালিককে, আমার আল্লাহকে আয়ত্ত করতে পারে না, ঘেরাও করতে পারে না। তবে আমার আল্লাহ, আমার মালিক সকল দৃষ্টিকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আমার আল্লাহ, আমার মালিক লাতীফুল খবীর, সূক্ষ্মদর্শী, সব কিছু খবর রাখেন। বান্দা কি করে না করে সব কিছু খবর রাখেন, এবং এটার উপর ভিত্তি করে কাল হাসরের ময়দানে আমার আপনার শেষ বিচার হবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমার আল্লাহ খুব সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। এই সংক্ষিপ্ত হায়াতটাকে আমার আপনার কাজে লাগাতে হবে নেক আমলের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে। আমার মালিকের সাথে ইশকের মোহাব্বত থাকতে হবে, প্রকৃত মোহাব্বত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ইশকের মোহাব্বত থাকে, যদি প্রকৃত মোহাব্বত থাকে, শুধু মুখে না, কাজে কর্মে সবকিছুর মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত তার সবকিছুর মধ্যে ফুটে উঠে, আল্লাহর রাসূলের মোহাব্বত তার সবকিছু আচার আচরণ চলাফেরা সবকিছুর মধ্যে আল্লাহর রাসূলের প্রকৃত মোহাব্বত গুলো ফুটে উঠে, তাহলে দেখা গেল সে প্রকৃত আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত মোহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি ইশকের মোহাব্বত হয়, আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক হয়ে যায়, তখন তার সমস্ত ইবাদত, আল্লাহর হুকুম আহকাম পালন করা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করতে তার কোনো কষ্ট হয় না, বরঞ্চ এর মাঝে সে মজা পেতে থাকে, ইবাদত বন্দেগীর মধ্যে সে স্বাদ পেতে থাকে, স্বাদ অনুভব করতে থাকে। আল্লাহর সাথে যদি ইশকের মোহাব্বত না হয়, তাহলে দেখা যায় তার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, নাউযুবিল্লাহি মিন যালিক, তার অলসতা লাগে,
কোনো কিছুই তার ভালো লাগে না। আল্লাহর শরীয়তকে নাউযুবিল্লাহি মিন যালিক সে বোঝা মনে করে, নাউযুবিল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, সব কিছুর মধ্যে যদি নিজের মনের অনুসরণ করা হয়ে থাকে, তাহলে আল্লাহর মহব্বত থেকে, আল্লাহর রাসূলের মহব্বত থেকে সে দূরে সরতে থাকে, তার দূরত্ব অনেক বেশি হয়ে যায়। তার ভালো ভালো কাজ করতে ভালো লাগে না, গুনাহ করতে তার ভালো লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার সাথে একটা শয়তানের মহব্বত পয়দা হয়, নাউযুবিল্লাহ। মহব্বতটা দুই প্রকারের, এক মহব্বত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আরেক মহব্বত আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এক মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, আরেক মহব্বত শয়তানের মহব্বত, নিজের নফসের মহব্বত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে মহব্বত করা চাই, আল্লাহর রাসূলের সাথে প্রকৃত মহব্বত করা চাই, তাহলে সেই মহব্বতটা আমাকে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে যদি আল্লাহর রাসূলকে প্রকৃত মহব্বত না করে, আল্লাহকে মহব্বত প্রকৃত না করে, তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আল্লাহর রাসূলের সাথে। গাফলতের জিন্দেগি সে অতিবাহিত করতে থাকে, উদাসীন জীবন সে অতিবাহিত করতে থাকে, আল্লাহর রহমত তার উপরে থাকে না। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই জন্য আল্লাহর সাথে মহব্বতটা দৃঢ় করা চাই, আল্লাহর রাসূলের সাথে মহব্বতটা দৃঢ় করা চাই। শুধু মুখে নয়, কার্যে পরিণত করতে হবে, কর্মে দেখাতে হবে আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি। সেটাই প্রকৃত মহব্বত হবে, সেটাই আসল মহব্বত হবে। যদি আমি কাজে কর্মে, চলা ফেরা, আচার আচরণ, সর্বাবস্থায় সবকিছুর মাঝে আল্লাহর রাসূলের মহব্বতটা আমার থেকে ফুটে উঠে, আল্লাহর রাসূলের, আমার মালিকের ইশক ও মহব্বতটা ফুটে উঠে, তাহলে এই মহব্বতটা আমার আপনার জীবনের পরিচালক হবে। সুবহানাল্লাহ। পরিচালকহীন জীবন, নিয়ন্ত্রণহীন জীবন, সে দুনিয়াতেও বরবাদ হয়ে যায়, আখিরাতেও বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে প্রকৃত মহব্বত করতে হবে, তাহলে দেখা যাবে এই মহব্বতটাই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে দিবে। এটা হইল আল্লাহর সাথে প্রকৃত মহব্বত করার এটা প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় যেই পদ্ধতিটা রয়েছে, সেই দ্বিতীয় পদ্ধতি হইল আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। সুদখোরদের সাথে চলাফেরা করলে কিন্তু সে সুদখোর হয়, গাঁজাখোরদের সাথে চলাফেরা করলে সে গাঁজাখোর হয়, সিগারেটখোরদের সাথে চলাফেরা করলে সে সিগারেটখোর হয়ে থাকে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক একই ভাবে আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করলে, আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া আসা করলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে, এটা আমার কথা না, আমার আল্লাহ বলছেন। কোরআনে কারীম খুলে দেখবেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমার রব বলেন, 11 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠায় আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরেজগার, তাদের সাথে উঠা বসা করো, তাদের সোহবতের মধ্যে থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাকওয়া অবলম্বন করা এবং আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম তাকওয়াটা এভাবে আমার আপনার আসবে না, আল্লাহওয়ালাদের সোহবতে থাকার মাধ্যমেই তাকওয়ার লাইটটা আমি আপনি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের সোহবতে থাকা চাই। 24 ঘন্টার মধ্যে হইতে কিছু সময় আমার ব্যয় করতে হবে। আমরা তো দুনিয়াটা বুঝি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার পাগল, কিন্তু আখিরাতটাকে আমার আপনার সামনে রাখতে হবে, দুনিয়াটাকে পিছে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমি বেশি বেশি নেক আমল করার তৌফিক হয়ে যাবে। আর যদি আমি দুনিয়াটাকে সামনে রাখি, আখিরাতটাকে যদি পিছনে রাখি,
তাহলে দেখা যাবে আমার দ্বারা নেক আমল হবে না, আমার দ্বারা শুধু বেশি বেশি দুনিয়ার কাজই হবে, যেটি আমার আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি, তাহলে দেখা যাবে দুনিয়াতেও আমি বিফল হয়ে যাব, আখিরাতেও বিফল হয়ে যাব। তো মোহতারাম হাজিরিন, আমাদেরকে বিদেশে যেতে হবে। যারা বিদেশে যায়, আমি গত জুমায় এই কথাটা বলেছিলাম, তাকিদের জন্য, গুরুত্বের জন্য। কথাগুলো শুধু শ্রবণ নয়, আমল করা, তাহলেই দেখা যাবে কামিয়াব হয়ে যাব। যারা বিদেশে যায় তারা কিন্তু অবশ্যই ডলার সংগ্রহ করে থাকে। ডলার যদি না নিয়ে যায়, তাহলে কিন্তু সে দেশে যাওয়ার দ্বারা সে যখন সে দেশে পা রাখবে তখন বিপদে পড়ে যাবে। এই জন্য যারা জ্ঞানী রয়েছে, যারা বুদ্ধিমান রয়েছে, বিদেশে যাওয়ার আগে তারা ডলারটাকে সংগ্রহ করে থাকে। আমাদেরও কিন্তু বিদেশে যেতে হবে, এদেশ ছেড়ে বিদেশে যেতে হবে। উড়োজাহাজ যখন মাটি থেকে 4 ফুট উপরে উঠে বিদেশে যখন যায়, উড়োজাহাজ যখন মাটি থেকে 4 ফুট উপরে উঠে, তখন সব বাঙালি টাকাগুলো অচল হয়ে যায়। তো ঠিক একইভাবে আমরা যখন বিদেশে যাব, অর্থাৎ কবরের জগতে যাব, মাটি থেকে 4 ফুট নিচে যাব, দুনিয়ার সমস্ত টাকাগুলো অচল হয়ে যাবে। তখন সেখানকার ডলারের গুরুত্ব বেড়ে যাবে, প্রয়োজন দেখা দিবে। সেখানকার টাকা কি, সেখানকার ডলার কি? সেখানকার টাকা, সেখানকার ডলার হইল ইবাদত বন্দেগী, নেক আমল, তাকওয়া, পরহেজগারি। বাদশাহ আকবরের একবার মাটির নিচে যাওয়ার ব্যাপারে ভয় হয়েছে। তো মোহতারাম হাজিরিন, আমার যেই ঘটনাটা রয়েছে, যেই জমিদার বাবুর আল্লাহকে দেখার ঘটনা, চোখে দেখা আমার আল্লাহকে দুনিয়াতে থাকা অবস্থায় সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করেছিলেন আগ্রহের সাথে, কিন্তু দেখতে পারে নাই। তো এটা একটা ঘটনা রয়েছে, বাস্তব ঘটনা, যেটি 1943 সালের আগের ঘটনা। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। জমিদার বাবু আল্লাহকে দেখার জন্য বিশ্ব ভ্রমণ করা। তো হিন্দুরা তো ভগবান বলে, তো হিন্দু ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুর মধ্যে কমতি রাখে নাই। টাকা পয়সা, ধন দৌলত, বিবি, বাচ্চা, সন্তান, সন্তানাদি সব কিছুই তাকে ভরপুর দিয়েছে। তো সে চিন্তা করতে লাগলো যে ভগবান তো সব কিছুই আমাকে দিয়েছে, জীবনে সব কিছু পেলাম, জীবনে সব কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস আমি পেলাম না, একটা জিনিস আমি দেখলাম না। সেই জিনিসটা যদি আমি দেখতে পারি, তাহলে আমার সমস্ত স্বাদগুলো পূর্ণ হয়ে যাবে। যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে ধন দৌলত দিয়েছে, যিনি আমাকে বিবি বাচ্চা দিয়েছে, আরাম আয়েশের সামগ্রী, আসবাবপত্র সব কিছু দিয়েছে, সেই ভগবানকে আমি দেখতে পেলাম না। যেভাবেই হোক সেই ভগবানকে দেখার জন্য আমার মেহনত করতে হবে, আমি বিশ্ব ভ্রমণ করব, যেভাবেই হোক আমি আমার ভগবানকে দেখতে চাই, তাহলে আমার জীবনের সমস্ত স্বাদগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এই বলে ভারতে ঘটনাটা ঘটেছে, 1943 সালের আগের ঘটনা। এই বলে সে নিজ বাড়ি থেকে বের হয়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করবে ভগবানকে দেখার জন্য। সে বাড়ি থেকে যখন বের হয়ে গেল, মথুরা নামক জায়গার মধ্যে সে কিছু খবর পেয়েছে যে অমুক জায়গায় এক হিন্দু পণ্ডিত রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, সে ভগবান দেখাতে পারে, তার কাছে যাই। তো মথুরা নামক জায়গায় গিয়ে এক হিন্দু পুরোহিতের কাছে যে তার এই মনের বাসনাটা বলল। তো এই মনের বাসনাটা বলার দ্বারা সে বলল যে হ্যাঁ ভগবান
আপনি দেখতে চান, আসেন আমার সাথে, আসেন। তো মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার পরে একটা মূর্তি ছিল, সেই মূর্তিকে দেখালো, এই যে ভগবান। কারে এই ভগবান আমি দেখতে চাই না, আমি জীবন্ত ভগবান দেখতে চাই, আসল ভগবান দেখতে চাই। তারা তো মুশরিক। তো বলে আমার কাছে এই ভগবানই রয়েছে, আর কোনো ভগবান নেই। আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন, অন্য জায়গায় সার্চ করতে পারেন, অন্য জায়গায় খুঁজতে পারেন। তো জমিদার বাবু কি করলো, সেই জায়গা থেকে চলে গেল। তো সে জানতে পারলো কাশীতে, হিন্দুস্তানের একটা জায়গার নাম কাশী, তো কাশীতে একটা পণ্ডিত রয়েছে, সাধু রয়েছে, যে অনেক মেহনত করে এবং সে ভগবানকে দেখাতে পারে। সে খবর পেয়েছে, তার অন্তরে তো বিচলিত, সে পাগল হয়ে গিয়েছে ভগবানকে দেখার জন্য, তার আগ্রহ। তো এই ভেবে সে কাশীতে রওনা হল। কাশী নামক জায়গায় যাওয়ার পরে সেই হিন্দু পুরোহিতের কাছে যাওয়ার পরে, ব্রাহ্মণের কাছে যাওয়ার পরে বলে, আমি ভগবানকে দেখতে চাই, আমার অনেক দিনের আশা, জীবনে সবকিছু পেয়েছি, আমার একটা স্বাদ রয়ে গেছে, যিনি আমাকে সৃষ্টি করলেন, এত কিছু দিলেন, সেই ভগবানকে যদি আমি না দেখি তাহলে আমার আশাটা পূর্ণ থাকবে না, অপূর্ণ রয়ে যাবে, বাকি রয়ে যাবে, স্বাদটা পূর্ণ হবে না। তো বলে আমার সাথে আসো। তো ওই লোকের হাত ধরে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে বলে, ওই যে দেখছেন একটা পর্দা, এই পর্দাটা যদি চাপান, এই পর্দাটা সরানোর দ্বারাই আপনি ভগবানকে দেখতে পারবেন। তখন সেই জমিদার বাবু সেই যে পর্দাটা রয়েছে, সেই পর্দাটাকে সরিয়ে দিয়েছে। তো সরিয়ে দেওয়ার পরে দেখে পাথরের বিশাল এক মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তো বলতেছে, আরে এই ভগবান তো আমি দেখতে চাই না, আমি তো জীবন্ত ভগবান দেখতে চাই। এইগুলো মূর্তি তো ছোটবেলা থেকে আমি দেখে এসেছি। তো বলে আমার কাছে এটাই বেশ, এছাড়া আমার কাছে আমি আর কোনো ভগবান দেখাতে পারবো না। আপনি অন্য রাস্তায় যেতে পারেন, আরো অন্যদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন। সাধু সন্ন্যাসী সব কিছুই সে পাগল হয়ে গিয়েছে। তো সে সেখান থেকে রওনা হয়েছে। তো খোঁজ খবর লাগিয়েছে, খোঁজ খবর লাগানোর দ্বারা সে বুঝতে পারল যে হিন্দুস্তানের একটা জায়গা বৃন্দাবন। তো বৃন্দাবনে অমুক এক সাধু রয়েছে, সে অনেক সাধনা করে এবং সে ভগবান দেখাতে পারে। তো সে ভগবান দেখাতে পারে, বৃন্দাবনে এমন এক সাধু রয়েছে। এমনকি অনেক লোক এসে সাক্ষ্য দিয়েছে যে সে ভগবানকে দেখতে পেরেছে। তো তার অন্তর তো পাগল হয়ে গিয়েছে, সে জীবন্ত ভগবানকে দেখার জন্য, আমার আল্লাহকে, আমার মালিককে দেখার জন্য সে পাগল হয়ে গিয়েছে। যে কোনো কষ্ট হোক না কেন সে সহ্য করতে পারবে। তো এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর দরবারে যদি মেহনত করা হয় তাহলে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই হেদায়েতের সমস্ত দরজাগুলোকে তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। সে মেহনত করছে, মেহনত করতে করতে ফলাফল কি হয়েছে আপনারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তার যে মেহনত, তার যে আগ্রহ, এই আগ্রহই তাকে কি বানিয়ে দিয়েছে, কি থেকে তাকে কি বানিয়ে দিয়েছে। তো সে অনেকের থেকে, অনেক লোক থেকে শুনতে পেরেছে যে সে সাক্ষ্য পর্যন্ত দিয়েছে। এখন সাক্ষ্য দিয়েছে, তো এখন সে বৃন্দাবনে রওনা হয়েছে, যাত্রা শুরু করেছে। তো বৃন্দাবনে যাওয়ার পরে তো দেখে এক সাধুর সাথে তার মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, হিন্দু পণ্ডিত ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে তার নিজের যেই চাওয়া, নিজের যেই ইচ্ছা, নিজের যেই বাসনা, এই সব কিছু বিস্তারিত তুলে ধরল। তো ব্রাহ্মণ বলল যে দেখেন, আপনি অপেক্ষা করেন, গভীর রাত্র হবে, সকলে যখন ঘুমিয়ে পড়বে, চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন ভগবান আগমন করবেন, তিনি চলাফেরা করেন রাতে। তো এখন সেই সাধুর কথা অনুযায়ী সে অপেক্ষা করতে লাগলো। রাত হয়ে গিয়েছে, গভীর রাত, সকলেই ঘুমিয়ে গিয়েছে, চারদিক অন্ধকার, নিস্তব্ধ হয়ে গিয়েছে।
তো এখন সাধু তার হাত ধরে জীবন্ত ভগবান দেখার জন্য তার হাত ধরে মন্দির থেকে বাহিরে বের হয়েছে। এখন মন্দির থেকে যখন বাইরে বের হয়েছে, দূর দিগন্তের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে ওই সাধু তাকে দেখাচ্ছে। ব্রাহ্মণ তাকে বলছে যে ওই যে দূরে দেখছেন একটা জ্যোতি আলো এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক ছুটাছুটি করছে, দূর থেকে আলো দেখা যাচ্ছে। তো সে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাচ্ছি। ওই জমিদার বাবু বলে, ওই যে আলোটা দেখছেন সেই আলোটাই হইল জীবন্ত ভগবান, তিনি রাতে চলাফেরা করেন। তো সাধু এই অবস্থা, তার এই কথা শুনে এবং নিজ চোখে এই জিনিসটা দেখে, একটা বাতি, একটা আলো, অনেক দূরে একটা আলো দেখা যাচ্ছে এবং এদিক সেদিক ঘোরাফেরা করছে। তো কিছুটা হতভম্ব হয়ে গেল, কিছুটা অবাক হয়ে গেল, বললো এটাই জীবন্ত ভগবান। সাধু বলল। তো সে অবাক হয়ে গেল। তো অবাক হয়ে যাওয়ার পরে তো বলতে লাগলো, তাহলে আমি একটু কাছে যে দেখে আসি জীবন্ত ভগবানকে। তো ওই সন্ন্যাসী সাধু বলতেছে যে, বলে খবরদার এই কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কাছে যাবে না, কাছে যদি যাও তাহলে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তখন তার যে আগ্রহ, তার তো সন্দেহ রয়ে গেল, আমি তো কাছে যেয়ে দেখব। তো তার এমন সন্দেহ রয়ে গিয়েছে আর এমন আগ্রহ, সে সাধুর কথা আর না শুনে সে দৌড় দিয়ে ওই জীবন্ত ভগবান দেখার জন্য দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে যখন কাছে গিয়েছে, কাছে গিয়ে দেখে একটা কচ্ছপ, ওই কচ্ছপের পিঠের উপরে সিমেন্টের ঢালাই করা সমতল একটি পাটাতন, যার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপ এদিক থেকে সেদিক ছুটাছুটি করে, প্রদীপের আলো এদিক থেকে সেদিক ছুটাছুটি করছে। তো এইটাকে জীবন্ত ভগবান নাম দিয়ে, তো ওই যে সাধু রয়েছে মানে বাটপারি করেছে, এই ধোকার মাধ্যমে সে বেশ সুনাম অর্জন করেছে এবং সে অনেক সুনাম অর্জন করেছে এবং টাকা পয়সাও অনেক মানুষদের থেকে হাতেছে উপার্জন করেছে। এরকম ভণ্ড পীর বাবা রয়েছে না, যে মুসলমানদেরকে ধোকা দিয়ে, সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিয়ে বিভিন্ন রকমের টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। তো এই জন্য মুহতারাম হাজির, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে কিন্তু সোহবত থাকতে হবে। আমি কোনো কিছুর যদি জানতে ইচ্ছা হয়, হক্কানি ওলামায়ে কেরামদের থেকে জেনে নিই, তাহলে দেখা যাবে ওলামায়ে কেরাম হইল অবশ্যই অবশ্যই এই উম্মতের রাহবার, রাস্তা দেখানেওয়ালা। তো ও হক্কানি ওলামায়ে কেরামদের যদি সোহবতে থাকা হয়, তাহলে দেখা যাবে সে পথভ্রষ্ট হতে পারবে না, পথহারা হতে পারবে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, তো সে তো অবাক হয়ে গিয়েছে। তো যে দেখে হালাতেই কচ্ছপের পিঠের উপরে সিমেন্টের ঢালাই করা সমতল একটি পাটাতন, এর উপরে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। তো দেখে, এই বলে জীবন্ত ভগবান নাম দিয়ে সে বিভিন্ন রকমের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং বেশ সুনাম অর্জন করেছে। তো সে ফিরে এসেছে। ফিরে আসার পরে সেই সাধুকে বলছে, আপনি বললেন জীবন্ত ভগবান, হ্যাঁ, দিগন্তের দিকে, দূর দিগন্তে আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন যে ওইটা জীবন্ত ভগবান। আমি তো সামনে গিয়ে দেখি কচ্ছপ পিঠের উপরে প্রদীপ জ্বালানো, এটা তো জীবন্ত ভগবান হতে পারে না। তখন তো ধরা খেয়ে গিয়েছে। ধরা খাওয়া যাওয়া করে, মানে ধরা যখন খেয়ে গিয়েছে, তখন বলে যে দেখেন, আমার কাছে এটাই রয়েছে, দ্বিতীয় আর কোনো কিছু ভগবান নেই। আপনি এক কাজ করেন, আপনি আমার এখানেই থাকেন, আমার সোহবতে থাকেন। তো এখানে হালুয়া রুটি অনেক আসে, তো আপনি থেকে যান, আপনি হালুয়া রুটি খেতে পারবেন। প্রচুর হালুয়া রুটি আসে, টাকা পয়সা আসে, আপনি এখানে থেকে যান। আর আপনার কাছে আমার অনুরোধ, আমার এই গোপন কথাটা আর কাউকে প্রকাশ করবেন না। ধরা তো খেয়েই গিয়েছে, তো এই কথাটা আর কাউকে প্রকাশ করবেন না। তো অনেকে তো জীবন্ত ভগবান মেনে নিয়েছে। তখন সে অনুরোধ করলো আর বলে, আপনি এখানে থেকে যান, হালুয়া রুটি অনেক আসে, খেতে পারবেন। তো ওই জমিদার বাবুর এমন আগ্রহ,
সে জীবন্ত ভগবান দেখার জন্য পাগল হয়ে গেছে, এমনকি নিজের জান দিয়ে দিবে এমন অবস্থা। তখন সে বলে, আরে হালুয়া রুটির কথা আপনি বলেন, সেও তো অনেক ধনী, তারও তো টাকা পয়সার কোনো কমতি নেই, সে জমিদার, তো হালুয়া রুটি আমার বাসায় অনেক রয়েছে, আমি হালুয়া চাই না, আমি রুটি চাই না, আমি ভগবান চাই। তো এটা বলে তার এই মন্দির থেকে বের হয়ে গেল, তার সেখানে যে আশ্রয় নিয়েছিল সেখান থেকে বের হয়ে গিয়েছে। অবশেষে সে মুসলমানদের শরণাপন্ন হল। তো মুসলমানদের শরণাপন্ন হলো, এক মসজিদে গিয়েছে। সে মসজিদে যাওয়ার পরে সে বলতে লাগলো, মসজিদে যাওয়ার পরে, যে দেখেন আপনাদের মধ্য হইতে সবচাইতে বড় আলেম কে? তখন একজন বলে দিলেন, আমাদের মধ্যে সবচাইতে যে বড় আলেম রয়েছে তিনি হইলেন হযরত মাওলানা হাকিমুল উম্মত, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম বলে দিলেন। তো সেই জমিদার বাবু অতঃপর বহু রাস্তা অতিক্রম করে, বহু রাস্তা পার করে, জীবন্ত ভগবান দেখার জন্যই এই মেহনত, সারা বিশ্ব ভ্রমণ, বহু রাস্তা অতিক্রম করার পরে সেই হযরত মাওলানা হাকিমুল উম্মত, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে যে পৌঁছল। সুবহানাল্লাহ। উম্মতের ডাক্তার ছিল, অনেক বড় মাপের আলেম ছিলেন, আল্লাহওয়ালা মুত্তাকিন ছিলেন। তো তিনাকে যে বলে, তে হুজুর, আমি অনেক সন্ন্যাসীর কাছে গিয়েছি, অনেক ব্রাহ্মণের কাছে গিয়েছি, আমি ভগবান দেখতে চেয়েছিলাম, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, তারা সবাই আমাকে ধোঁকা দিয়েছে, তারা সবাই আমার সাথে প্রতারণা করেছে। অনেক কষ্ট করে আমি আপনার কাছে এসেছি। আমার মনটা বলে আপনি আমাকে আল্লাহকে দেখাতে পারবেন, আমি এটা আশা রাখি আপনি আমার মালিককে দেখাতে পারবেন, আমার আল্লাহকে দেখাতে পারবেন। আর যদি আপনি আমাকে আমার আল্লাহকে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে যে, দেখো আপনি মুসলমান হন অথবা না হন, আপনার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই, তবে একটা কথা স্পষ্ট শুনে রাখেন, আপনি যদি মুসলমান হয়ে যান আপনি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। যদি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে ফায়দা কার? আপনারই ফায়দা, আপনিই লাভবান, আমার তো কোনো ফায়দা নেই, আমার তো কোনো প্রয়োজন নেই। তাহলে মুসলমান হওয়াতে আপনারই লাভ। আর আরেকটা কথা আপনি স্পষ্ট শুনে রাখেন, এই পৃথিবীর বুকে চর্মচক্ষু দ্বারা আমার মালিককে দেখা সম্ভব না। এই কথা শোনার সাথে সাথে জমিদার বাবুর এত দিনের আশা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। সে চুপ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে আকাশ থেকে পড়ে গেল, এমন অবস্থা। তখন হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে, আরেকটা কথা আপনি স্পষ্ট শুনে রাখেন, আপনি যখন মুসলমান হবেন, নেক আমল করার পরে যখন আপনি জান্নাতে যাবেন, অবশ্যই অবশ্যই জান্নাতে যাওয়ার দ্বারা আপনি আপনার মালিককে দেখতে পারবেন নিজ চোখে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ওয়ালাদের কথার সোহবত রয়েছে, এই কথাগুলো আল্লাহ ওয়ালা হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই কথাগুলো এমন ভাবে তার হৃদয়ের মধ্যে প্রবেশ করলো, এমন ভাবে রেখাপাত করলো, এমন ভাবে দাগ কাটলো, সাথে সাথে সে নিজেকে স্থির করে রাখতে পারলো না। সাথে সাথে সে বলল, হযরত আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। এই কথা বলে, এই কথা দেখে তার অন্তর থেকে যখন এই কথাগুলো বের হইল, আল্লাহ ওয়ালা হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বুঝে গেলেন, তার এই আন্তরিকতা দেখে, তার এই মহব্বত দেখে, আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, এই যে মহব্বত, তার এই মহব্বত দেখে হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নিজ হাতটাকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
দুনিয়াতে থাকা অবস্থায় আমার মালিককে দেখা সম্ভব না, জান্নাতে গেলে যে দেখতে পারবো, কয়েকটা নস রয়েছে, কয়েকটা কোরআনের আয়াত হাদিস রয়েছে, এটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। তো যা কিছুই বলেছি মুহতারাম হাজিরিন, আমার মালিক আমার আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে সেই মালিকের দরবারে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।